السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا ومولانا أبي القاسم المصطفى محمد اللهم صل على محمد وعلى أهل بيت الطيبين الطاهرين المعصومين المكرمين سيما بقية الله في الأرضين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. در ادامه بحث صحیفه سجادیه به این قسمت رسیدیم که اللهم انی اعوذ بک ان نقول فی العلم بغیر العلم. خدایا من به تو پناه میبرم این که ما در جایگاهی که علم لازم هستش و باید از روی علم و آگاهی صحبت بکنیم از روی علم صحبت نکنیم بلکه از روی جهل صحبت بکنیم. اعوذ بالله من الشیطان الرجیم. بسم الله الرحمن الرحیم. আমরা সাইফে সাজ্জাদিয়ার অষ্টম দোয়াটি আমরা আলোচনা করছিলাম। আলোচনা করতে করতে আমরা আজকে যে পর্যায়ে এসে পড়েছি, যে পংক্তিতে আমরা আলোচনা করব সে পংক্তি হচ্ছে যে ইমাম সাজ্জাদ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করছেন যে আমরা জ্ঞানগর্ভভাবে যেন বিচার বিশ্লেষণ করি। আমাদের যেখানে জ্ঞান নাই, যে বিষয়ের উপরে জ্ঞান নাই, সে বিষয়ে যেন আমরা আমাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ না করি। خداوند تبارک و تعالی اصل کلی رو به ما بیان میکنه که این اساس حرکت ما هستش. ما میگوستش که لا تخف ما لیس لک به علم، از چیزی که علم نداری در واقع تبعیت نکن، پیروی مکن، پیگیری نکن। আল্লাহ রাব্বুল আলামিনও এই সূত্রে ব্যতিক্রম নন। উনি পবিত্র কোরআনে আমাদেরকে এইভাবেই ইশারা দিচ্ছেন যে যে বিষয়ের উপরে তোমাদের জ্ঞান নাই সে বিষয় সম্পর্কে তোমরা এড়িয়ে চলাই তোমাদের উত্তম হবে। সে বিষয়ে তোমরা জ্ঞান রাখো না, সে বিষয় নিয়ে তোমাদের চিন্তা চেতনা বা তাই নিয়ে সমালোচনা আলোচনা করার কোনো প্রয়োজন নাই। هم انسان خودش نباید از چیزی که علم نداره پیروی بکنه و همین که دیگری رو در واقع به از طریق جهل خودش به پیروی نیندازه و دیگری رو از طریق جهل خودش بخواد مثلا هدایت بکنه। তাই যে ব্যক্তি কোনো বিষয়ের উপরে জ্ঞান রাখে না সে বিষয় সম্পর্কে সে আনুগত্য প্রকাশ করবে না। সেখানে আনুগত্য করার কোনো প্রশ্নই ওঠে না। যে বিষয়টা আমি জানি না সে বিষয়ের উপরে আমি আনুগত্য করব কিভাবে? এবং শুধু তাই নয়, আমি তো আনুগত্য করবই না, বরং আমার অবজ্ঞতার কারণে আরেকজনকে আমি যেন আনুগত্য করতে সহযোগিতা না করি। کسی که علم و آگاهی نداره باعث گمراهی دیگران میشه। যে ব্যক্তি কোনো জ্ঞান রাখে না, যে ব্যক্তি কোনো বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখে না, সে অন্যদের জন্য কি হবে? সে গোমরাহির কারণ হবে। قبل از اینکه ما دچار این بشیم که در واقع عادت بکنیم بدون علم نظر بدیم باید جلوی خودمون رو بگیریم। বলছে যে আমাদের অবশ্যই এটা প্র্যাকটিস করা দরকার, আমাদের এটা আয়ত্ত করা দরকার যে আমরা যে বিষয়ের উপরে কোনো জ্ঞান রাখি না সে বিষয় সম্পর্কে আমরা নিজেদেরকে কথা বলা থেকে বিরত রাখবো। چرا؟ به جهت اینکه وقتی ما یه چیزی رو بدون علم گفتیم دیگه از دست ما در رفته، دیگه نتایج و پیامدهای اون رو نمیتونیم کنترل بکنیم। বলছেন কারণটা কি? কেন আমরা যে বিষয়ের উপরে জ্ঞান রাখি না সে বিষয়ে সম্পর্কে আমাদের মতামত ব্যক্ত করাকে আমরা প্রতিহত করব, আমাদেরকে কন্ট্রোল করব? কেন? এর কারণ হচ্ছে যে বিষয় সম্পর্কে আমরা জ্ঞান রাখি না সেই বিষয় সম্পর্কে যদি আমরা একটা মতামত দিয়েই ফেলি, তো এই মতামত যখন আমার মুখ থেকে বের হয়ে গেল সেটা কিন্তু বের হয়ে গেল, সেটা কিন্তু আর ফিরিয়ে আনা সম্ভব না। এবং ওটার কারণে যে পরিস্থিতি সৃষ্টি হবে সেই পরিস্থিতিটাকে কন্ট্রোল করা আর আমার পক্ষে সম্ভব হবে না। اگه نمیدونیم بهترین راه این است که بگیم نمیدونیم، چرا باید حتما پاسخ بدیم؟
বলছে যদি কোনো বিষয় সম্পর্কে আমাদের জানা না থাকে তাহলে সব থেকে উত্তম পন্থা হচ্ছে যে আমি পরিষ্কার ভাবে বলবো যে এই বিষয়ে আমার জানা নাই, আমি বেশি কোনো উত্তর দিতে পারবো না। কেন যে বিষয়ে আমি জানি না সে বিষয় সম্পর্কে কথা বলাটা এত প্রয়োজন মনে করছি কেন? دو گروه هلاک میشن، یکی عالم بلا عمل، یعنی عالمی که علم داره اما عمل نداره، و دیگر عامل بلا علم، یعنی کسی که عمل میکنه اما بدون علم عمل میکنه। দুই ধরনের ব্যক্তি, দুইটি দল তারা ধ্বংসপ্রাপ্ত হবে। একটি দল হচ্ছে যে আলেম, জ্ঞান রাখে কিন্তু আমল করে না। আর একটা দল হচ্ছে যে ব্যক্তি আমল করে কিন্তু জ্ঞান রাখে না, মানে তার আমলগুলো জ্ঞানহীন ভাবে সে আমল করে যাচ্ছে। در واقع کسی که بدون علم نظر میده دو تا خطا انجام میده، یکی که یه اظهار جاهلانه میکنه، اظهار اشتباه میکنه، یک نظر جاهلانه رو اعلام میکنه، و دیگه اینکه یه ادعای دروغین میکنه به مردم میگه من عالمم و مردم ازش تبعیت میکنه। বলছে যে ব্যক্তি জ্ঞান না থাকার সত্ত্বেও কোনো মতামত ব্যক্ত করে সে দুইটা গুনাহ করে। একটা গুনাহ হচ্ছে যে তার ওই বিষয় সম্পর্কে কোনো জ্ঞান নাই, তা সত্ত্বেও সে মতামত প্রকাশ করেছে, এটা একটা গুনাহ, একটা অন্যায়। এবং শুধু তাই না, জ্ঞান না থাকা সত্ত্বেও এই যে সে মত প্রকাশ করলো, অর্থাৎ অন্যদেরকে বোঝালো যে আমি খুব জ্ঞানী ব্যক্তি, এবং অন্যদেরকে তার দৃষ্টিভঙ্গির উপরে আমল করার জন্য আহ্বান জানালো, এটা আর একটা গুনাহ। তো দুইটা গুনাহ করলো যে ব্যক্তির কোনো জ্ঞান থাকে না কিন্তু মতামত প্রকাশ করে। چه بسیار فجایعی که برای انسان‌ها، آسیب‌ها، بدبختی‌هایی که برای انسان‌ها پیش نیامد به خاطر همین که بدون علم اقداماتی انجام شد. مثلا یه نفر بیاد سدی رو بدون آگاهی مهندسی بسازه، خب دیدید که بعضی‌ها همچین کاری رو میکنن بدون اطلاع کافی، بدون علم و تخصص کافی، اون سد یه دفعه فرو میریزه، مردم رو آب میبره، یه پل فرو میریزه، مردم رو آب میبره. بدون علم پزشکی میاد مثلا طبابت میکنه، مریض رو مریض‌تر میکنه، بیچاره‌ترش میکنه، به مرگ میکشونش। বলছে যে এই যে না জানা সত্ত্বেও মত প্রকাশ করার কারণে, কাজ আঞ্জাম দেওয়ার কারণে কি ঘটনাই না এ পর্যন্ত সংঘটিত হয়েছে, এবং আরো কি ঘটনা সংঘটিত হতে পারে ভবিষ্যতে। ধরে নেওয়া যেতে পারে একজন ব্যক্তির কোনো ইঞ্জিনিয়ারিং এর কোনো জ্ঞান নাই, কিন্তু সেই ব্যক্তি এসে রাস্তা তৈরি করলো, পোল তৈরি করলো, এই পোল নিশ্চিত ভাবে ভেঙে পড়বে, এই পোল দিয়ে মানুষ চলাচল করতে পারবে না। এমন কোন ব্যক্তি যার চিকিৎসা বিদ্যায় কোনো জ্ঞান নাই কিন্তু সে মানুষদেরকে চিকিৎসা করে, তাহলে যে অসুস্থ ব্যক্তি তারে ওই ব্যক্তি আরো অসুস্থ করে ফেলবে। در امور دینی هم همینطور هستش، بعضی‌ها بدون اینکه علم داشته باشن در مسائل دینی، حالا در احکام دینی، در اعتقادات دینی، در وقایع دینی نظر میدن، در واقع اینها باعث انحراف مردم میشه। বলছে যে এই ঘটনাটি বা এই বিষয়টি ইসলামের ভিতরে প্রযোজ্য। অনেকেই আছি আমরা যারা ইসলাম সম্পর্কে আমরা প্রকৃত ধারণা রাখি না, ইসলামের ফিকহ সম্পর্কে, আহকাম সম্পর্কে, ইতিকাদি বিষয় সম্পর্কে, বিশ্বাসগত বিষয় সম্পর্কে আমরা প্রকৃতপক্ষে জ্ঞান রাখি না, কিন্তু আমরা এগুলো বয়ান করি, এবং যে বয়ান করার কারণে মানুষ সেগুলো আমল করার চেষ্টা করে, এবং এটা আমাদের দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে। این همه نهله‌های دینی که درست شده از کجا درست شده؟ این همه در واقع مذاهب و گروه‌های دینی که درست شده در ادیان مختلف از کجا درست شده؟ همش که درست نیستش. درسته؟ این 72 ملت و 72 مذهبی که درست شده یکیش صحیح هستش، بقیه‌اش همه به اشتباه هست. اونایی که به اشتباه هستش چجوری همه از روی جهل نظر دادن؟ বলতে এই যে আমরা বিশ্বে এত মাযহাব দেখতে পাই, দিনের এত মতবাদ দেখতে পাই, এত ফেরকা দেখতে পাই, এত মত দেখতে পাচ্ছি বিশ্বে, এগুলো কিভাবে সৃষ্টি হয়েছে? হাদিসের দৃষ্টিতে যে 73 ফেরকা, 72টা যাবে মানে ধ্বংস হয়ে যাবে, একটি যাবে নাজাতে, তার মানেটা কি? এই যে 73টা ফেরকা তৈরি হয়েছে দিনের, তার মানেটা কি? সবকিছুতেই না জানার কারণে কিন্তু মত প্রকাশের মাধ্যমে, জানি না কিন্তু মত প্রকাশ করেছি, একটা দল তৈরি হয়ে গেছে। তাহলে 72টি ধ্বংস হয়ে যাবে এই না জেনে মত প্রকাশের কারণে, তারা ধ্বংসপ্রাপ্ত হবে, কিন্তু একটি যাবে না যাতে। তাহলে নিশ্চয়ই 73টা তো সঠিক নয়, যেহেতু বলা হচ্ছে যে একটি যাবে নাজাত প্রাপ্ত হবে, তাহলে 72টা ধ্বংস, 72টা ভুলের পথে আছে।
এই না জেনে মত প্রকাশের কারণে এইগুলো এরকম ভাবে সৃষ্টি হয়েছে। شما نگاه بکنید پیغمبر خدا اومد حضرت موسی বলছে তোমরা দৃষ্টি নিক্ষেপ করো, আল্লাহর নবী আসলেন, হযরত মুসা আল্লাহর নবী হিসেবে আসলেন। تا رفتش طرف کوه طور سامری اومد جهاد کرد، گاو پرستی رو در بین مردم رواج داد। কি করলো হযরত মুসা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, তোমরা জানো যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে উনি কথা বলতেন তুর পাহাড়ে যে, তো উনি তুর পাহাড়ে গেলে বেশ অনেকদিন দেরি হতো, ওখানে আল্লাহর সাথে কথোপকথন বলতেন, কারণ যেতে আসতে অনেক সময় লাগতো। উনি তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে যেতেন। সামেরিরা কি করলো, উনার অনুপস্থিতিতে বাছুর উপাসনা করা শুরু করে দিল। سامری که مردم نمیگفت من جاهل هستم، میگفت من عالم هستم، از شما عالم‌تر هستم. یه علائمی هم نشون میداد، اما به خاطر جهلش مردم رو به انحراف کشوند। সামেরি এই যে হযরত মুসার অনুপস্থিতি কালে সামেরি কি করেছিল, সামেরিও অনেকটা নিজেকে একজন বিদ্বান ব্যক্তি হিসেবে, কিন্তু নিজের কোনো জ্ঞান ছিল না, তার যে জাহিলিয়াতের মাধ্যমেই সে নিজেকে বিদ্বান ব্যক্তি হিসেবে প্রকাশ করার কারণে ওই তার গোত্রকে দেখেছিল যে আমি যেটা বলতেছি এটাই ঠিক বলতেছি এবং এটাই সত্য, তোমরা এটাকে অবলম্বন করো, এবং তারাও সেই পথে চলে এসেছিল। بعداً وقتی که احبار و در واقع عالمان دین به قول خودشون عالمان دینی و روحانیون یهودی اومدن، هر کدومشون فتوایی صادر کردن، یواش یواش تورات رو نوشتن و این وضعیتی است که الان شما مشاهده می‌کنید। বলছে যে তোমাদের সামনে এটা স্পষ্ট, আজকে দেখতে পাচ্ছ যে তৌরাতের অবস্থা কি, তৌরাত কত ধরনের তৌরাত হয়েছে। বড় বড় আলেমরা এসেছে, ইহুদি জাতির ইহুদি দিনের বড় বড় আলেমরা এসে তাদের নিজেদের চিন্তা চেতনা অনুযায়ী তৌরাতকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে, এবং এক একটা তৌরাতের তাদের এক এক নামে এক একটা তৌরাত এখন আমরা দেখতে পাচ্ছি। আজকে তৌরাতের অবস্থা কি, با دین حضرت موسی چی شد؟ به انحراف کشیده شد। এবং হযরত মুসা যে দিন নিয়ে এসেছিল সেই দিনটা কোন দিকে গেল, সেই দিনটা বিচ্যুতির দিকে প্রবাহিত হয়ে গেল। چه کسانی به انحراف کشوندن دین حضرت موسی؟ কারা এই দিনটাকে, তার এই ঐশী দিনটাকে বিচ্যুতির দিকে নিয়ে গেছিল? مردم عادی، সাধারণ মানুষ। اینا که پیرو بودن، সাধারণ মানুষ তো অনুসরণ করেছে, সাধারণ মানুষ তো কিছু বোঝে না। اونایی که ادعای علم می‌کردن কারা তাহলে বিচ্যুতির পথে নিয়ে গেছে? যারা নিজেদেরকে জ্ঞানী মনে করত, যারা নিজেদেরকে জ্ঞানী হিসেবে প্রচার করত, তারাই এই বিচ্যুতির পথে নিয়ে গেছে। مردم فکر می‌کردن اینا عالمان ازشون پیروی می‌کردن। সাধারণ মানুষ কি বলেছে, বলছে যে এরা আলেম মানুষ, এরা যা বলতেছে এদের অনুসরণযোগ্য, অতএব এদেরকে অনুসরণ করো। فکر می‌کردن حکم خدا رو دارن میگن। তারা মনে করেছিল সাধারণ মানুষ যে এই আলেম ব্যক্তিরা আল্লাহর নির্দেশকে আমাদের সামনে বয়ান করতেছে। شما نگاه کنید بعد از حضرت عیسی مسیح علیه السلام دین حضرت مسیحیت به انحراف کشیده شد। বলছে তোমরা স্পষ্টভাবে এটা জানো যে হযরত মাসিহ আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের পরে ঈসা আলাইহিস সালামের যে খ্রিস্টান জাতি বিচ্যুতির পথে চলে গিয়েছিল। چه کسانی گفتن مسیح همون خداست؟ কেন? তাদের ভিতরে এইটা দৃষ্টি তাদের দিয়েছিল যে ঈসা আলাইহিস সালাম এই হচ্ছে, সেই হচ্ছে প্রকৃত খোদা। مردم گفتن یا عالمان و کسانی که ادعای علم می‌کردن. কারা بলেছিল এই কথা? যারা ঈসা আলাইহিস সালামের হাতে পাশে থাকতো, যারা নিজেদেরকে জ্ঞানী বলে প্রকাশ করতো, তারাই বলেছিল ঈসাই হচ্ছে আল্লাহ। شما نگاه کنید الان بزرگان مسیحیت چه استدلالاتی میارن بر اینکه مسیح هم خداست. یه مقدار توی در واقع فضای علمی مسیحیت بچرخید، ببینید خیلی از اسقف‌هاشون چه استدلالاتی همین امروز میارن که مسیح همون خداست. তোমরা যদি একটু বিচার বিশ্লেষণ করো এবং খ্রিস্টানদের যে পরিসর, সেই পরিসরে যদি একটু বিচারণ করে দেখো, তাদের কথোপকথন গুলো শুনতে পারো, তাহলে দেখবা এখনো বর্তমান বিশ্বে তাদের বড় বড় যে পাদ্রীরা আছে, তারা কি দলিল উপস্থাপন করতেছে এই মর্মে যে ওই ঈসাই হচ্ছে সেই আল্লাহ। یه کسی نیست ازشون سوال میکنه که پس خدا رو میشه کشت؟ তাহলে যদি কেউ এর ভিতরে একজন প্রশ্ন করে বসে যে তাহলে এটা সম্ভব যে আল্লাহকে قتل করে ফেলা। چون خدا رو شما معتقد هستید، مسیحیت معتقد هستید که به صلیب کشیدن دیگه حضرت مسیح رو، پس خدا رو میشه در واقع به صلیب کشید। তার মানে তাদেরকে এইভাবে তাদের মুখের উপরে প্রশ্ন করা উচিত যে তোমরা যেহেতু ঈসাকেই আল্লাহ বলে ঘোষণা করছো, তাহলে আল্লাহ যদি ঈসাই হয়ে থাকে, তাহলে ঈসাকে যেহেতু তোমরা এই ক্রুশ বিদ্ধ করে তারা মেরেছে তাকে, তাহলে ক্রুশ দিয়ে খোদাকে কতল করা যায়, এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ। خب دین پیامبر خودمون چی شد؟ বলছে যে আমাদের নবীর দিনের কি অবস্থা? بعد از پیامبر چه اتفاقی افتاد؟ রাসূলের ওফাতের পরে কি ঘটনা ঘটেছিল? هر کس اومده نظر داد। বলছে রাসূলের ওফাতের পরে এই রাসূলের দিনেও এমন কিছু ব্যক্তিত্বরা এসেছে তাদের মতন করে দিনকে প্রচার করা শুরু করেছে।
আবু হানিফা নজর দত, আবু হানিফা একটা দৃষ্টি দিয়েছে, হানাফি ها درست شد. বলো একটা হানাফি মাযহাব, একটা হানাফি গোত্র তৈরি হয়ে গেল। غیر از مالکی است دیگه. বলো হানাফি নিশ্চয়ই মালিকির বিপরীত আর একটা গোত্র। مالکی هم نظر دیگه داد. ইমাম মালিক আর একটা দৃষ্টিভঙ্গি দিল, شافعی هم نظر دیگه داد. ইমাম শাফি আর একটা দৃষ্টিভঙ্গি দিল, حنبلی هم نظر داد. ইমাম হাম্বালও আর একটা দৃষ্টিভঙ্গি দিল। اینا چه زمانی بودن؟ এরা কোন সময় সেই দৃষ্টিভঙ্গিগুলো দিল? حداقل 150 سال بعد از پیامبر. এই চারজন ব্যক্তি প্রায় রাসূলের ওফাতের 150 বছর, প্রায় 150 বছর পরে এসে এরা এই নিজেদের দৃষ্টিভঙ্গিগুলো প্রচার করেছে। این اختلافاتشون از کجاست؟ তাদের এই মতানৈক্য কোন জায়গায়? از علمه. বলছে যে ইলমের উপরে ভিত্তি করে তাদের মতানৈক্য। اگه علم باشه که اختلاف نیست. যদি এটা সত্যি জ্ঞান গর্ব হয়ে থাকে তাহলে জ্ঞান গর্ব জায়গায় তো কোনো বিতর্ক নাই। از جهله. তাহলে নিশ্চয়ই ওটা বিতর্কটা, মতানৈক্যটা জাহালের উপরে। چون ما نمیدانیم با هم اختلاف داریم. কারণ আমি জানি না বলেই আরেকজনের সাথে আমি বচসা শুরু করি। اگر میدونستیم که اختلاف نداشتیم. যদি আমিও জানতাম আর একজনও জানতো, জ্ঞানী ব্যক্তি থাকতো, তো দুইজন জ্ঞানী ব্যক্তির ভিতরে তো গন্ডগোল হওয়া সম্ভব। اون داستان ملاقی رو شنیدید؟ বলছে তোমরা এই ঘটনাটি শুনেছো? فیلی رو در تاریکی آوردن در یه روستا. বলছে যে একটা গ্রামে রাতের বেলায় একটা হাতিকে নিয়ে আসা হলো। مردم تا حالا فیل ندیده بودن. ওই গ্রামের মানুষ ওই দিন পর্যন্ত কেউ হাতি দেখেনি। بعد فیلم تو تاریکی بود، مردم نمیتونستن ببیننش. বলছে যে অন্ধকারের ভিতরে হাতিকে দাঁড় করা রেখেছিল, মানুষ দেখতে পাচ্ছিল না হাতিটা। مردم فقط اومدن لمسش کردن، کورکور مال لمسش کردن. ওই গ্রামের লোক অন্ধকারে হাতি দেখতে পাচ্ছিল না, কিন্তু এসে হাতির শরীরটাকে শুধু বুলিয়ে যাচ্ছিল, স্পর্শ করে যাচ্ছিল। یکی پاشو لمس کرد. একজন ব্যক্তি হাতির পায়ে স্পর্শ করলো। گفت فیل شکل ستونه. তার দৃষ্টিভঙ্গিতে সে বলল যে জানো হাতি কি কেমন? হাতি হচ্ছে অনুরূপ একটা পিলারের মতো। یکی گوشش رو لمس کرد. একজন ব্যক্তি অন্ধকারের ভিতরে হাতির কানে স্পর্শ করলো। گفت فیل شکل باد بزنه. বলছে জানো হাতি কেমন দেখতে? হাতি হচ্ছে যে ওই হাত পাখার মতো। یکی پشت فیل رو در واقع لمس کرد. একজন হাতির পিঠে স্পর্শ করলো। گفت فیل مثل تپه کوچیکه. تپه کوچیک. বলছে যে সে বললো যে জানো হাতি কেমন দেখতে? হাতি হচ্ছে যে একটা ছোট উঁচু ঢিবার মতন, পিলার মতো। هر کی یه چیزی گفت. বলছে যে এই ব্যক্তিরা যে যার মতন জ্ঞান অর্জন করেছে হাতি সম্পর্কে তাই বলেছে। یکی هم گفت مثل ماره، خودتونشو لمس کنم یه ماره کلفته. বলছে যে কেউ একজন বললো যে হাতি হচ্ছে সাপের মতন, কিন্তু একটু মোটা ধরনের সাপ। خب چرا؟ بعد یه دفعه چراغ آوردن. কিন্তু কেন? এই ঘটনার পরে তারপরে লাইট জ্বালানো হলো। چراغ که آوردن فیل مثل چی شد؟ যখন লাইট আনা হলো তখন কি অবস্থা দাঁড়ালো? مثل فیل شد. বলছে যে এই হাতি তখন হাতির রূপ ধারণ করলো। نه مثل ستون و باید بزن و مار. ওই হাতি তখন কেমন ভাবে রূপ ধারণ করলো? সে কখনো পিলারের মতো নয়, সে কখনো হাত পাখার মতো নয়, সে কখনো সাপের মতো নয়, সে কখনো টিলার মতো নয়। پس ببینید وقتی جهل و تاریکی باشه اختلاف پیش میاد. তার মানেটা কি? যখন আমরা অন্ধকার থাকবে আমাদের ভিতরে, আমাদের চিন্তা চেতনায়, আমাদের চোখে অন্ধত্ব থাকবে, তখনই আমাদের জাহেলিয়াত যখন থাকবে, জাহেলিয়াত মানে অন্ধকার, তখনই আমাদের মতানৈক্য সৃষ্টি হবে। وگرنه حکم پیامبر که یکی بیشتر نیست. যদি তাই না হয় তাহলে আল্লাহ রাসূলের নির্দেশ তো একটি। چرا باید حکم پیامبر 3 تا بشه 4 تا بشه؟ কেন রাসূলের সেই একটি নির্দেশ 4 রকম 4টা ধরন হয়ে যাবে? چون علم وجود نداره. কারণ ওইখানে ওই অন্ধকারের মতো ছিল, ওই হাতি দেখার মতো ছিল, কেউ ওখানে সচক্ষে ওই এলটাকে, ওই জ্ঞানটাকে ধারণ করেনি, যার কারণে ওই অন্ধকারে রয়েছে তারা, জাহিলিয়াতে আছে। که اونهایی که حکم دادن فتوا دادن از روی جهل حکم دادن. তাহলে আমাদের কাছে একদম 2-2 মতো 4-এর মতো স্পষ্ট যে যারা সেদিন ফতোয়া দিয়েছিল, যারা সেদিন মতামত ব্যক্ত করেছিল, তারা তাদের নিজেদের জাহালের উপরে মতামত ব্যক্ত করেছিল। چه کسی گفته چه مجوزی وجود داره که من بیام حکم بدم؟ বলছে যে তাদেরকে কে অনুমতি দিয়েছিল যে তারা সমাজে এসে হুকুম জারি করবে? এই
মানে এই অনুমতিটা কার কাছ থেকে নিয়েছিল? خدا به من گفته بیا گوش بده. আল্লাহ বলেছিল যে আমাকে নির্দেশ দিয়েছিল যে তুমি ই করো। قرآن گفته، কোরআন বলেছে, پیامبر گفته. রাসূলুল্লাহ বলেছে। پس چرا من باید حکم شرعی بدم؟ তাহলে কেন আমি এটাকে মানে শরীয়তি নির্দেশ আমি দান করব? پس حکم من از روی جهل خواهد بود. তাহলে আমার যে নির্দেশনা, আমার যে মতামত, সেটা নিশ্চয়ই আমার জাহেলিয়াতের উপরে। لذا شما می‌بینید در اسلام چقدر فرقه درست شده. তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ইসলামে কোন দৃষ্টিকোণ থেকে এত ফেরকা তৈরি হয়েছে। این فرقه‌هایی که درست شده همه که به حق نیستش. به قول پیامبر امت من 72 فرقه میشه، فقط یک فرقهش به حقه، بقیه همه باطله. রাসূলের দৃষ্টিভঙ্গিতে রাসূল যে হাদিস দিয়ে গেছেন যে আমার উম্মতের ভিতরে 73টি ফেরকা হবে, 72টি ধ্বংস হবে, একটি নাজাত প্রাপ্ত হবে। তার মানেটা কি? তার মানে এই যে 73টা ফেরকার ভিতরে নিশ্চয়ই 72টা ভুল পথে আছে, নিশ্চয়ই 72টা ওই জাহেলিয়াতের পথে আছে। خب چرا اساسا ما از جهل پیروی میکنیم؟ কেন আমরা এই জাহালকে, এই জাহিলিয়াতকে অনুসরণ করি? من که خودم میدونم علم ندارم، چرا خودم رو غالب جا بزنم؟ আমি তো নিজে জানি যে আমার কোনো জ্ঞান নাই, আমার কোনো এল নাই, তাহলে কেন আমি একজন জ্ঞানী ব্যক্তি, একজন আলেমের রূপে নিজেকে প্রকাশ করতে চাই? مردم که میدونن این علم نداره چرا ازش پیروی میکنن؟ কিন্তু আরো একটা প্রশ্ন, সমাজ জানে, মানুষ জানে যে ওই ব্যক্তির কোনো জ্ঞান নাই, ওই ব্যক্তি আলেম না, তারপরেও কেন মানুষ তাকে অনুসরণ করে? اولین دلیلش تبعیت و پیروی از هوا و هوسه. এর প্রথম দলিল হচ্ছে যে আনুগত্য করা, হাওয়া বা হাবাস, আমার হাওয়ায়ে নাফস, আমার নাফসের আনুগত্য করা। خداوند میفرماید که خیلی از مردم لیضلون، دیگران رو منحرف میکنن، به ضلالت، به گمراهی میکشونن، به اهواهم، به خاطر هواهاشون، یعنی به خاطر هواهای نفسانی دیگران رو به گمراهی میکشونن، لذا علم ندارن، از جهلشون استفاده میکنن. আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিচ্ছেন যে অনেক মানুষকেই তাদেরকে এই ধ্বংসের দিকে দ্বার প্রান্তে নিয়ে যায় এবং ধ্বংস করে ফেলে। তাদের এই যে নিজেদের ভিতরে কোনো এল নাই, কিন্তু ওই যে হাওয়ায়ে নাফস আছে, তাদের নাফসের খায়েশ আছে, নাফসের চাওয়া আছে, এই নাফসের চাওয়ার কারণে তারা নিজেদেরকে প্রকাশ করতে চায় আলেম হিসাবে। ان كثيرا لیضلون باهوائهم بغیر علم، یعنی خیلی از انسان ها حتما این کارو میکنن، لیضلون یعنی در واقع به ضلالت میکشونند، به انحراف میکشونند دیگران رو، در واقع بدون که علم داشته باشن. خب اینا که میدونن علم ندارن، چرا؟ به خاطر اهوایشون، به خاطر هوس‌هاشون. বলছে যে এর অর্থ হচ্ছে এটাই যে ওই ব্যক্তি অনেক মানুষকে তার ওই হাওয়ায়ে নাফসের কারণে নিজেকে আলেম হিসেবে পরিচয় করানোর জন্য অনেকেই তার অনুসরণ করবে এবং অনেক মানুষকে সে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিবে এবং ধ্বংস করে ফেলবে। কারণ ওই একটাই, তার নাফসের চাওয়া ছিল, নাফসের খায়েশ ছিল। میخواد هوا و حواس خودش حاکم باشه، میگه اشکالی نداره این غذا رو بخوریم حالا، ولی که غذا خطرناکه برای این فرد. বলছে যে এরকমটা হতে পারে যে কারোর জন্য কোনো খাবার হয়তো তার শরীরের জন্য প্রয়োজন নয়, তার শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে, কিন্তু আমরা ওই দিকে দৃষ্টি রাখছি না এবং বলছি যে যা আবার হবে এখন তো। به خاطر هوا و هوس‌هایشون در واقع میگن چی؟ میگن که حکم صادر میکنن و اینکه امام حسین رو شهید میکنن، بکشن. বলছে যে নিজেদের হাওয়ায়ে নাফসের কারণে, নিজেদের এই নাফসের খায়েশের কারণে তারা নিজেদের জন্য হুকুম তৈরি করে, তাদের নিজে হুকুম মানে নির্দেশ দিয়ে থাকে যে ইমাম হোসেনকে কতল করে ফেলো। فَلَتَّبَعَ الَّذِينَ ظَلَمُوا أَهْوَاءَهُم بِغَیرِ علم، همین هستش، یعنی کسانی که ظلم کردن هوس‌های خودشون رو تبعیت کردند در حالی که علم نداشتن، یعنی از روی جهل نظر دادن. اون کسانی که امام حسین رو کشتن اینا چیکار کردن؟ اینا حکم صادر کردن، اینا گفتن که این کار درسته، این کار مطابق شرع هستش، اما آیا از روی علم این کار کردن؟ نه. خب چرا از روی جهل این کار کردن؟ به خاطر هوا و هوس‌هاشون. বলছে যারা ইমাম হোসেন আলাইহিস সালামকে শহীদ করেছিল, কতল করেছিল, তারা কি তাদের জ্ঞানের উপরে নির্ভর করে তারা এই কাজটা করেছিল? না, তারা তাদের জাহিলিয়াতের উপরে ছিল।
কিন্তু তারা ওই জাহিলিয়াতের উপরে নির্ভর করেও তারা তাদের কাজকে যথেষ্ট মনে করেছে, তাদের কাজের জন্য তারা নির্দেশ প্রমাণ উল্লেখ করেছে যে না আমাদের কাজটা ভালো, আমাদের কাজটা সঠিক। তারা ওই জাহিলিয়াতের দৃষ্টিকোণ থেকে এই কাজটা করেছে। دومین عاملی که باعث تبعیت از علم از جهل میشه و حکم بدون علم میشه پیروی از شیطان هست. شیطان یک وسوسه هایی در ما ایجاد میکنه که این وسوسه ها باعث میشه که ما در واقع از اون پیروی بکنیم علیرغم که علم هم نداریم، آگاهی هم نداریم। বলছে যে দ্বিতীয় যে কারণটা হয়ে থাকে যে কেন আমার জ্ঞান নাই তারপরেও আমি নিজেকে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করবো একজন আলেম রূপে বা মানুষদেরকে আনুগত্য করানোর ব্যবস্থা করবো, এর কারণ হচ্ছে শয়তানের আনুগত্য। আমরা শয়তানের আনুগত্য করি বলেই শয়তান বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা বিভিন্ন ধরনের রং ঢং দেখিয়ে আমাদেরকে কাবু করে ফেলে এবং শয়তানের আনুগত্য করার কারণে আমরা নিজেদেরকেও জাহিলিয়াতে ফেলে দিই এবং আমরা ওই কাজগুলো করি। خداوند می‌فرماید که و من الناس من یتبع کل شیطان مرید، در واقع به غیر علم خیلی از مردم میان چکار میکنن؟ میان به خاطر تبعیت از شیطان با خداوند تبارک و تعالی و با پیامبران خصومت میکنن، مجادله میکنن، دشمنی میکنن. این خصومت از کجا نشأ میشه؟ از تبعیت از شیطان هست। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতেও একই ঘটনা বলছেন যে এই যে মানুষরা এসে রাসূল পয়গম্বরদের সাথে হুসুমাত তৈরি করে, গন্ডগোল ফিতনা ফেসাদ তৈরি করে, তাদের সাথে শত্রুতা সৃষ্টি করে, তাদের সাথে দূরত্ব সৃষ্টি করে, এগুলো কোন কারণে? এগুলো তারা ওই তাদের জাহিলিয়াতের উপরে জ্ঞান না থাকার কারণে তারা তাদের জাহিলিয়াতের উপরে বিচলিত থেকে বলবান থেকে তারা এই কাজগুলো করে। اون کسانی که می‌آمدن با پیامبر دشمنی می‌کردن آیا علم داشتن؟ যারা রাসূলুল্লাহর সাথে এসে শত্রুতা পোষণ করত তারা কি জ্ঞান সহকারে এসে শত্রুতা করত রাসূলের সাথে? না, ওরা সর্বসাধারণ শয়তান بودن। না, তারা শয়তানের সঙ্গী সাথী ছিল। শয়তান نمیخواد حکومت خدا بر روی زمین باشه। শয়তান চায় না যে এই পৃথিবীতে আল্লাহর কর্তৃত্ব এখানে প্রতিষ্ঠিত হোক। و من الناس من یجادل فی الله بغیر علم، یعنی درباره خدا مجادله میکنن، شک و شبهه ایجاد میکنن، اما از روی علم نیستن، از روی ناعلمی است، از روی ناآگاهی است، از روی جهله. چرا از جهل نشون پیدا میکنن؟ و یتبع کل شیطان مرید، به خاطر تبعیت از هر شیطان در واقع گناهکار و شیطان متجاوز هست। শয়তানের কাজটাই এটা। শয়তান কি করে যে আল্লাহ সম্পর্কে মানুষের সামনে বিভ্রান্তমূলক বক্তব্য, বিভ্রান্তমূলক দলিল পত্র উপস্থাপন করে এবং ওই লোকগুলো যারা শয়তানের আনুগত্য করে তারা ওই লোকগুলো ওই বিভ্রান্তমূলক আল্লাহ সম্পর্কে বিভ্রান্তমূলক দলিল পত্র নিয়ে তারা সন্তুষ্ট হয়ে যায় এবং তারাই শত্রুতা পোষণ করে। তখন আল্লাহ পক্ষের লোকদের সাথে নবীদের সাথে তারা এসে বচসা শুরু করে। একমাত্র কারণ হচ্ছে যে ওই শয়তানের شیطان شامل شیطان انسی هم میشه و یعنی انسان ها هم میشه। বলছে যে শয়তান বলতে শুধুমাত্র আমি ওই ইবলিসকেই উদ্দেশ্য করে বোঝাচ্ছি না, শয়তান মানুষ শয়তানও আছে, ওই শয়তানও হতে পারে, মানুষ শয়তানও হতে পারে। فقط مختص زمان پیامبران نیستن، هر من که همشون هم ادامه داره، این مجادله با خدا همچنان ادامه داره। আর শুধু এই ঘটনাটা যে শয়তানের কারণে সেই জামানায় রাসূলের জামানায় মানুষজন আল্লাহ সম্পর্কে বিভ্রান্তমূলক দলিলপত্র নিয়ে শয়তানের কাছ থেকে রাসূলের সাথে বচসা করতো, শত্রুতা করতো, তা নয়। ওইখান থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে এবং এটা অব্যাহত থাকবে। شما نگاه بکنید فلسفه هایی که در برابر خدا هست، دیدگاه ها، رویکردها، جهان بینی هایی که در برابر جهان بینی توحیدی هستش، همه اینها اختلافاتشون به خاطر جهله. چرا از جهل تبعیت کردن؟ به خاطر اینکه شیطان اینها رو وسوسه کرده، شیطان‌های انسی و شیطان‌های جنی। বলছে যে যদি তোমরা আল্লাহ দর্শন সম্পর্কে যদি আলোচনা করি, আমরা যদি আমরা পাঠ গ্রহণ করি, তাহলে আমরা সেখানে দেখতে পাবো আল্লাহ সম্পর্কে যে ফিলোসফি আমাদের সামনে পড়ানো হচ্ছে বা বলা হচ্ছে সমাজে এসেছে, আমাদের ফিলোসফি হচ্ছে আল্লাহ তাওহীদ, আল্লাহর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ক্ষেত্রে আমরা আল্লাহকে একাত্মবাদ জেনে আমরা যে দর্শন দিচ্ছি, তারা কিন্তু তার ভিন্ন দর্শন তারা প্রদর্শন করতেছে। তাদের এই দর্শনগুলো কোথা থেকে পাচ্ছে?
আল্লাহর একাত্মভাবের বিপরীতে তারা যে দর্শনগুলো নিয়ে আসছে, তারা যে ভ্রান্ত ধারণাগুলো নিয়ে আসছে, তারা যে ফিলোসফি তুলে ধরছে, এগুলো কোথা থেকে নিয়ে আসছে? ওই শয়তানের কাছ থেকে। শয়তান তাদেরকে শিক্ষিত করতেছে ক্লাস নিয়ে, তাদেরকে শিক্ষা দিয়ে। তারা ওখান থেকে শিক্ষিত হয়ে যেহেতু শয়তানকে আনুগত্য করে, তাই আল্লাহ সম্পর্কে এই ধরনের বাজে দর্শন সম্পর্কে বক্তব্য তুলে ধরছে। طبعا مثل که ما بدانیم چرا آب یخ میزنه، نظرات مختلفی راجع به علت یخ زدن آب وجود داشت. বলছে যে যখন আমরা জানতে পেরেছি, যে সময়ে আমরা জানতে পেরেছি যে পানি কেন জমাটবদ্ধ হয়ে যায়, বরফ হয়ে যায়, কোন কারণে পানি বরফ হয়, এই জ্ঞানটা যখন আমরা অর্জন করেছি, এই জ্ঞানটা তার পূর্ব থেকেই অস্তিত্বমান ছিল না, ছিল না। وقتی که علم و آزمایش اومد، همه فهمیدن که علت یخ زدن آب رسیدن به درجه حرارت 0 درجه در فشار اسموزی 0 کنار دریا هست. বলছে যে কিন্তু যখন এটা আমরা জানতাম না, পানি কেন বরফ হয়ে যায় এটা আমাদের জানা ছিল না, কিন্তু জ্ঞান যখন আসলো, পরীক্ষা নিরীক্ষা যখন আসলো, ল্যাবরেটরিতে যখন পরীক্ষা নিরীক্ষা করে আমাদের সামনে তথ্য উপাত্ত তুলে ধরা হলো যে এই কারণে পানি বরফ হয়ে যায়, তখন আমরা বুঝলাম যে আচ্ছা তাই তো, এগুলো তো আগেও ছিল, এগুলো কেন আমরা বুঝতে পারিনি, জানতে পারিনি? কারণ জ্ঞান এবং ওই তথ্য উপাত্ত এবং ওই পরীক্ষা নিরীক্ষা এবং ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে বোঝানো হয়েছে এবং আমরা সচক্ষে দেখেছি যে কেন পানি বরফ হয়ে যায়। তখন আমরা জানতে পেরেছি, যেহেতু জ্ঞান ছিল আমাদের কাছে। الان اگه کسی اختلاف بکنه تشکیل کنه بهش میخندن، مسخرهش میکنن. এখন যদি কেউ পানি বরফ হয়ে যায় যে কারণগুলোর বিপক্ষে যদি কেউ কথা বলে, মানুষ এখন কিন্তু হাসবে তার ব্যাপারে। اما شما نگاه کنید در طول خلقت، در طول تاریخ بشریت چقدر فلسفه وجود داره و همش الان هم داره ایجاد میشه. বলছে যে কিন্তু সেই সৃষ্টির প্রথম থেকে এ পর্যন্ত, এখনো পর্যন্ত এবং বর্তমানে তার গতি আরো বৃদ্ধি করেছে এবং আসতেই থাকছে। মানে এই খোদাই চিন্তা ভাবনার বিপরীতে কত দর্শন এখন তৈরি হচ্ছে। اینا چی میگن؟ এদের বক্তব্য কি? چه موضوعی رو دارن تفسیر میکنن؟ বলছে তারা আমাদের যে মানে খোদাই যে আমাদের দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির বাইরে তারা কাকে তুলে ধরতে চায়, প্রমাণ করতে চায়? جهان رو. তারা এই বিশ্বকে তুলে ধরতে চায়। همه راجع به جهان اصلی دارن نظر میدن. বলছে তাদের, আমরা যেখানে যে পর্যায়ে উন্নীত রয়েছি, যে সত্তা সম্পর্কে আলোচনা করছি, তারা তার ধারে কাছেও নেই। তারা এই জগৎ সম্পর্কে তারা দৃষ্টিভঙ্গি প্রদান করে। جهان اصلی رو شناختن. বলছে তারপরেও যদি তাদের এই জ্ঞান নিয়ে আমরা আবার পর্যালোচনা করি, বলবো এই জগৎকে কি তোমরা চিনতে পেরেছো? اگه شناخته بودن مثل یخ زدن آب دیگه اختلافی وجود نداشت. বলছে যে যদি তোমরা চিনতে পারতা, এই জগৎকেও যদি চিনতে পারতা, তাহলে তোমাদের ভিতরে ওই পানি কেন বরফ হয়ে যায় ওই নিয়ে মতনৈক্য আর থাকতো না। انسان رو شناختن. এই যে ইনসান, এই ইনসানকে এখনো পর্যন্ত চিনতে পেরেছে? اگه انسان رو شناخته باشن که اختلاف رو چون انسان ندارن. বলছে যদি ইনসানকে কেউ চিনে থাকে, পরখ করে থাকে, তাহলে তো ইনসান সম্পর্কে আমাদের আর কোনো মতানৈক্য থাকার কথা না। واسه همین انبیاء مختلف وقتی اومدن اختلافی در دین و مذهبشون وجود نداره. বলছে যে কিন্তু যখন আম্বিয়াগণ একের পর এক এসেছেন, কিন্তু তাদের ভিতরে কোনো ইখতিলাফ, কোনো দূরত্ব দেখতে পাই না আমরা। شما نگاه کنید در قرآن چقدر تاکید میشه روی این مسئله که در واقع قرآن مصدقا لما بین یدیه من التوراة و الانجیل، قرآن تصدیق کننده تورات و انجیل، تورات و انجیل واقعی نه تحریف شده است. یعنی چی؟ یعنی همه این ادیان یکی هستن، هی کامل میشن، هی کامل میشن. বলছে পবিত্র কোরআনে আমরা যদি মানে পবিত্র কোরআনে আমরা এইভাবে দেখতে পাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কোরআন হচ্ছে তৌরাত ও ইনজিলের ব্যাখ্যাকারী। এইভাবে আল্লাহ পাক পবিত্র কোরআনে আয়াতে ঘোষণা দিয়েছেন। কেন? এর কারণটা হচ্ছে যে আল্লাহ পাক এটাই বলতে চাচ্ছেন যে এই কোরআনও অবশ্য ওই তৌরাত ও ইনজিলের যে কথা বলেছে সেটা হচ্ছে সঠিক তৌরাত ও ইনজিল, যেটা মানে বিকৃতি হয়ে গেছে সেটা নয়। সঠিক তৌরাত ও ইনজিলের ব্যাখ্যাকারী হচ্ছে কোরআন। তার মানে কি আল্লাহ বলতে চাচ্ছেন যে ওই তৌরাত ও ইনজিল যে দিন নিয়ে এসছে, এই কোরআনও যে দিন নিয়ে এসছে, দিন, এই মাকতাব, ইলাহি মাকতাব সব একই ধরনের, কোনো পার্থক্য নাই এগুলোর ভিতরে। همواره پیامبر اسلام که خاتم پیامبران بود و کامل کننده ادیان بود، گفت برادرم موسی، برادرم اسحاق، برادرم در واقع عیسی، پدر ما حضرت ابراهیم. ما بعد میگفت ما شیعه ابراهیم هستیم. تو قرآن داره که در واقع به پیامبر تو شیعه ابراهیم هستی، پیروی میکنی از ابراهیم. یعنی در واقع اختلافی بین اینها وجود نداره. এবং রাসূলুল্লাহ এই সূত্র ধরে রাসূলুল্লাহ বলছেন, রাসূলুল্লাহ কি বলছেন? বলছেন যে ঈসা আমার ভাই,
মুসা আমার ভাই। এবং শুধু তাই না, হযরত রাসূলুল্লাহ বলছেন কি যে হযরত ইব্রাহিম হচ্ছে আমার পিতা, হযরত ইব্রাহিম আমার পিতা। এবং সে কথাও শুধু কোরআন সে কথা ব্যর্থ কণ্ঠে স্বীকার করছে যে এই রাসূল তুমি কিন্তু ওই ইব্রাহিমের অনুসারী, মানে ওখানে ওই শিয়া কথাটা এসেছে ওখানে পবিত্র কোরআনে বলছে যে এই রাসূল তুমি কিন্তু শিয়া অনুসারী হচ্ছেন, শিয়া মানে ইব্রাহিমের শিয়া, তুমি ইব্রাহিমের অনুসারী। তার মানে এদের ভিতরে ইব্রাহিম থেকে শুরু করে খাতাম পর্যন্ত, যদিও রাসূলুল্লাহ ইসলাম শ্রেষ্ঠ রাসূল এবং আল্লাহর দ্বীনের পরিপূরক, আল্লাহর দ্বীনের পরিপূর্ণতা দানকারী, তারপরেও বলছে এদের কারোর ভিতরে কোনো পার্থক্য নাই। ইব্রাহিম থেকে শুরু করে আদম থেকে খাতাম পর্যন্ত কোনো তাদের ভিতরে ইখতিলাফ নাই, কোনো তাদের ভিতরে মতনৈক্য নাই। বলছে যে এত পয়গম্বরগণ ছিলেন, লক্ষ লক্ষ পয়গম্বর ছিলেন, কিন্তু তারপরেও পয়গম্বরদের ভিতরে কোনো মতনৈক্য, কোনো বিরোধ ছিল না কেন? কারণ একটাই যে পয়গম্বরগণের রূহের উপরে শয়তানের কোনো কর্তৃত্ব নাই, সেখানে শয়তান প্রবেশ করতে পারে না। এবং পয়গম্বরদের যে নফস আছে সেই নফসের উপরে সে ওখানে কোনো ক্ষতি পৌঁছাতে পারে না। পবিত্র কোরআনে আল্লাহ পাক এই কথাই বলছেন, এই আয়াতে আল্লাহ পাক বলছেন যে আমার রাসূল আমার নির্দেশ ব্যতীত কোনো কথা বলে না, আমার কাছ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে কথা বলে। তাদের ওই নফস আল্লাহর নির্দেশের আওতাভুক্ত। আমি শুনে তার বিভিন্ন সাইফারদের সঙ্গে ছোট ছোট তার বাশারিয়াত বিভিন্ন ফলসফে বিভিন্ন নাসার ভাগের দানিশমাদার এনাদের ইখতিলাফ হচ্ছে। কিন্তু আমরা যদি আর ওইদিকে ওই পাটা যদি আমরা দেখতে চাই, তাহলে সেই পৃথিবীর সৃষ্টি থেকে এ পর্যন্ত যত ফিলোসফার এসছে, যত মতামত ব্যক্তকারী এসছে, জ্ঞান গর্ব নিয়ে আলোচনা করতে এসে, তাদের ভিতরে এত মতনৈক্য দেখা যায় কেন? তার কারণটা হচ্ছে এইটাই, যারা এ পর্যন্ত দৃষ্টিভঙ্গি দিয়েছে, মতবাদ দিয়েছে, তারা সন্দেহের উপরে, ধারণার উপরে তারা মতামত দিয়েছে। তারা এরকমটাই বলে যে আমি ধারণা করছি এটাই সঠিক হবে। এই যে একটা ধারণা, এই যে জ্ঞান, এই যে তাদের ভিতরে একটা সন্দেহের দিক নিয়ে তারা কথাবার্তা বলেছে। এই আফলাতুন, এই সোকরাত, এই আরাস্তু, এই আবু রেহান বিরুনি, এই ফারাবি, এই মুরাসা, هر کسی دیگه سوال میکنه که چرا بر اساس ظن نظر دادی؟ বলছে যে যতগুলো ফিলোসফারের নাম উনি নিলেন, আমার সবগুলো মনে নাই, ফিলোসফারদের এক একটা করে নাম নিয়েছেন, মুসলিম ফিলোসফার, পাশ্চাত্য ফিলোসফারদেরও নাম নিয়েছেন। সবার কাছে জিজ্ঞাসা করো, এই ফিলোসফারদের কাছে জিজ্ঞাসা করো যে কেন আপনারা বলেছিলেন ধারণার উপরে, ধারণা বশবর্তী হয়ে কথা বলেছেন, কেন পারফেক্ট কথা বলতে পারেননি? বলছে যে আমি এখন কসম খেতে পারি তোমাদের সামনে। এর কি কসম খেতে পারি? যে আমার হাতে এই আল্লাহর কসম খাচ্ছি যে আমার হাতে এই পৃষ্ঠাগুলো, এই লেখা পৃষ্ঠাগুলো আমার সামনে আছে, এটা তো আমি কসম খেতে পারি। বলছে যে কিন্তু ফিলোসফারদের কাছে যদি প্রশ্ন করি যে তোমাদের সামনে স্পষ্ট পরিষ্কার ধারণা থাকা সত্ত্বেও তোমরা কেন মানুষদেরকে মানে ভ্রান্ত পথে প্রদর্শন করার জন্য তোমরা তোমাদের ধারণার বশবর্তী হয়ে তোমরা মতবাদ ব্যক্ত করেছো? বলছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব মানে যথেষ্ট হবে যে আমাদের যারা বিচক্ষণ ব্যক্তি, মুতাফাক্কির যারা বলি, মানে থিঙ্কার যারা, তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে প্রশ্নটা। বলছে যে তাদের কাছে প্রশ্ন করতে হবে যে কেন তোমরা এই জ্ঞান নিয়ে খেলা করেছো এবং নিজেদের ইচ্ছা মতন মত প্রকাশ করেছো এবং হাজারো হাজারো মত মিল্লাত তৈরি করেছো, তোমরা জাতি তৈরি করেছো। এর একটি কারণ, এর কারণ হচ্ছে ওই যে নিজের হাওয়ায়ে নাফস, নিজের নফসের খায়েশ, নিজের নফসের চাওয়া। আর একটা অংশ কি, সেটা হচ্ছে যে শয়তানের আনুগত্য করা। বলছে যে যদি আমরা এটাকে সুন্দরভাবে পর্যালোচনা করি, পর্যবেক্ষণ করি, বিশ্লেষণ করি, তাহলে আমরা নিশ্চয়ই এই পর্যায়ে, এই আজকের আলোচনার পর্যায়ে উন্নতি হতে পারি। আমরা که میتوانستن حرف بزنن و حرف زدن؟ نه،
بودند خیلی کسانی که برتر از اینها بودند و هستند که میتوانند حرف بزنند اما حرف نمیزنند. বলছে যে আমি তোমাদের সামনে এটা খুব বোল্ডলি বলতে চাই, খুব দৃঢ়ভাবে বলতে চাই, সেটা হচ্ছে যে এরকমটা নয় যে এই যে ফিলোসফাররা আছে, এই যে থিঙ্কাররা আছে, এই যে মতামত দানকারীরা আছে, এরা ব্যতীত আর কেউ ছিল না জগতে কথা বলার। তারাই শুধুমাত্র এক কথা বলতে পারতো, তারাই শুধু তাদের দৃষ্টি প্রকাশ করার সক্ষম ছিল, এতটাই তারা পারদর্শী ছিল না, এমনটা নয়। সেই সৃষ্টির প্রথম থেকে পর্যন্ত এরা বাদেও অনেক বড় বড় বুজুর্গগণ ছিলেন, অনেক বড় বড় ব্যক্তিত্বশালী ছিলেন, অনেক বড় বড় বিদ্বান ছিলেন, যে তারা বক্তব্য দিতে পারতেন, মতামত দিতে পারতেন, কিন্তু ইচ্ছাকৃত ভাবেই তারা চুপ থেকেছেন। বলছে যে এই ফিলোসফারদের যারা নাম নিয়েছেন উনি পরপর, আবু রেহানে বিরুনি, বড় বড় যে ফিলোসফার রয়েছে তাদের বিপরীতে অনেক বড় বড় ব্যক্তিত্বরা ছিলেন। কথা বলে তারা কথাও বলেনি, তারা প্রসিদ্ধতা লাভ করেনি। কেন কথা বলেনি তারা? কিন্তু তাদের একটাই কথা ছিল, তারা জানতো, কিন্তু তারপরেও তারা বলতো যে আমরা যেটা জানি না সেই বিষয়ে কথা বলতে যাবো কেন? বলছে যে এই সৃষ্টির সূত্র কেউ বলতেছে পানি, কেউ বলতেছে যে সংখ্যা, কেউ বলতেছে যে বাতাস, পানি, মাটি ও আগুন। আসলে কি কোনটা? এখানে হাজার দৃষ্টিভঙ্গি এখানে উপস্থিত রয়েছে এই বিষয়ের উপরে। তাহলে কেন, যেহেতু আমি জানি না যে বিষয়টা, আমার নজর দেওয়ার দৃষ্টিভঙ্গি দেওয়ার দরকারটা কি? مهمترین چیزی که در حکمت خیام وجود داره، یکی از کلیدواژه‌های حکمت خیام و عرفان خیام همین هستش که میگه چیزی که نمیدونی چرا توش نظر میدی؟ تو که نمیدونی، علم نداری، پس چرا میای واقعا به عنوان یه عالم وارد میشی و نظر میدی؟ বলছে যে তোমরা খাইয়ামকে সবাই চেনো, একজন সাহিত্যিক, ইরানের একজন আরেফ ব্যক্তি। খাইয়ামের যে ফিলোসফি, যে দর্শন, সেই দর্শনে উনি এখানে উল্লেখ করেছেন যে তার একটা প্রশ্নই ছিল, জিজ্ঞাসাই ছিল, কেন তুমি জানো না তারপরও তুমি কথা বলো? কে বলেছে যে তোমার জ্ঞান নাই তারপরেও নিজেকে একজন জ্ঞানী হিসেবে প্রকাশ করতে? তার সাহিত্যের ভিতরে তার এই দার্শনিক চিন্তা ভাবনা, এটা উনি বারংবার প্রশ্ন করেছেন। جهانی داریم زندگی میکنیم، چقدر شلوغه و چقدر از جهل داره پیروی میشه، اکثر اینا جهله। তাহলে এখন আমি তোমাদেরকে বলতে চাই, আমার প্রিয়রা, প্রিয় ছাত্ররা, তোমাদেরকে বলতে, তাহলে একটু ভেবে দেখি আমরা যে আমরা কোন জগতে বসবাস করতেছি। হাজারো মত, হাজারো পথ, হাজারো দিক, হাজারো দিক নির্দেশনা, সব অধিকাংশই, তার প্রায় অধিকাংশই, প্রায় সম্পূর্ণটাই ওই জাহিলিয়াতের উপরে নির্ভর করে, হাওয়াসের উপরে নির্ভর করে, হাওয়ায়ে নাফসের উপরে নির্ভর করে এই মতামত ব্যক্ত করা হয়েছে। লিবারালিজম, nationalism, communist, nationalism, existentialism, pluralism, feminism و ده ها چیز دیگری که وجود داره. فeminism আছে, pluralism আছে, এগুলো যে আরো হাজারো হাজারো এই ধরনের মত شد به خاطر دوری از تعلیمات کسانی که عالم بودند। এর কারণটা কি? এর মূল কারণটা হচ্ছে, আমি তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে ব্যক্তিগণ প্রকৃত আলেম ছিল, প্রকৃত জ্ঞানী ছিল, এখানে আমি আলেম বলতে জ্ঞানী বলবো, যারা প্রকৃত জ্ঞানী ছিল, সেই প্রকৃত ব্যক্তিদের কাছ থেকে জ্ঞান অন্বেষণ না করে বরং যারা জাহেল ছিল, সেই জাহেলের কে জ্ঞানী মনে করে তাদের কাছ থেকে জ্ঞান নেওয়ার মূল কারণে আজকে এই অবস্থা। তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাবে কথা বায়ান করে থাকে। এবং বাহ্যিক ভাবে তারা যে আলোচনাগুলো করে, হয়তো বাহ্যিক ভাবে মনে হবে খুব সুন্দর আলোচনা, এবং ওই সুন্দরের আকর্ষণে তোমাদেরকে মোহিত করে ফেলে এবং বিচ্যুতির পথে নিয়ে যায়। ফলাফলটা কি? বলছে যে আমরা এখন এই জগতে আমরা সেই ফলাফলটা দেখতে পাই। বলছে যে রেডিও খুলবা, টেলিভিশন খুলবা, খবর শুনবা, শুধুমাত্র এই জগতে এখন যুদ্ধ, বিগ্রহ, রক্তপাত, হানাহানি, মারামারি, কাটাকাটি।
اصلا اخبار و اطلاعات در جهان اخبار جنگ و خونریزی و شیطانی و دشمنی هستش. বলছে যে টেলিভিশন রেডিওর খবরই হয়ে গেছে এখন মারামারি, কাটাকাটি, শয়তানি, জুলুম, অত্যাচার, নিপীড়ন, এছাড়া তার কোনো খবরই নাই। جنگ اوکراین و روسیه বলছে যে ইউক্রেন এবং রাশিয়ার ভিতরে ইউক্রেন এবং রাশিয়ার ভিতরে যুদ্ধ, اروپا و روسیه، ইউরোপিয়ান এবং রাশিয়ার সাথে যুদ্ধ, اروپا و آمریکا، ইউরোপিয়ান আমেরিকার সাথে যুদ্ধ, آمریکا و دیگر کشورها، আমেরিকা এবং অন্যান্য দেশের সাথে যুদ্ধ, اسرائیل که سرآمدشونه، ইসরায়েল তো একেবারে তার পোষ্যপুত্র, افغانستان، আফগানিস্তানের কথা বলো, سوریه، সিরিয়ার কথা বলো, لیبی، লিবিয়ার কথা বলো, لبنان، লেবাননের কথা বলো, عراق، ইরাকের কথা বলো, سودان. সুদানের কথা বলো। همش ببینید هیچ وقت از پیشرفت بشر، از صلح، از آرامش، از صلاح اخبار چیزی نمیگه، همش از بدی داره. کرونا، آنفلوانزای مرغی، آنفلوانزای خوکی و বলছে যে খবরে কখনো আজ পর্যন্ত আমরা শুনতে পাই না, দেখতে পাই না যে এই বিশ্বের মানুষ কিভাবে উন্নতি করবে, কিভাবে তাদের ব্যক্তিত্ব গঠন করবে, কিভাবে তারা সমৃদ্ধশালী হবে, কিভাবে তারা ভালো থাকবে, এগুলোর কোনো খবর আমরা শুনতে পাই না। এগুলোর কোনো খবরই আসে না। এগুলোর ব্যাপারে কোন খবর আসে কি? খুব খারাপ খবরটা আসে। আজকে কি করোনা এসেছে, আজকে করোনা নামের রোগ ছড়াই পড়েছে, কালকে কি মুরগির ইনফ্লুয়েঞ্জা নামক রোগ ছড়াই পড়েছে, মুরগি আর খাওয়া যাবে না, কালকে কি শুকরের গায়ে একটা আজীব ধরনের একটা রোগ ছড়াই পড়েছে, এই সারা বিশ্বকে মানুষকে মেরে ফেলছে। এই ধরনের খবর ছাড়া কোনো খবর নাই। حالا شما برید علم سیاست رو بخونید تو دانشگاه‌ها. বলছো তোমরা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো, নিশ্চয়ই রাজনৈতিক ব্যাপারে তোমরা খবরগুলো তোমরা দেখছো। همین فریب‌هایی که آمریکا درست میکنه، همین فریب‌ها چه در جنگ، چه در مذاکره، چه در تعاملات سیاسی، همه نظریه پردازان سیاسیون دانشگاهی هستش. বলছে যে আজকে আমেরিকা রাজনৈতিক ক্ষেত্রে ইরান এবং আমেরিকার ভিতরে যে সমালোচনা হচ্ছে, যে বৈঠক হচ্ছে, কথোপকথনের যে বৈঠক হচ্ছে, সেখানের ক্ষেত্রে এবং যুদ্ধের ক্ষেত্রে সে যেখানেই দেখো সে সবকিছু অতিরঞ্জিত করে বলে, অতিরঞ্জিত করে খবর প্রকাশ করে। সেই খবরগুলো প্রকাশ করার কেন্দ্রেতে বসে আছে দেখো এই ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করার জ্ঞানহীন লোক তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করবে। بعد می‌پرسیم مبنای فلسفیش چیه؟ তাদেরকে যদি আমরা গুরুত্ব সহকারে খুঁজতে যাই যে তাদের ফিলোসফির কেন্দ্রবিন্দুটা কোন জায়গায়। از دانشگاه علوم سیاسی خارج بشید برید دانشگاه علوم فلسفی. বলছে যে রাজনৈতিক বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আমরা যদি ফিলোসফি বিশ্ববিদ্যালয়, দর্শন কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ে যাই, فلسفه هابز رو بخونید. বলছে যে ফালসাফির দর্শনতে যদি যাই আমরা, فلسفه ماکیاولی رو بخونید. বলছে যে উনি ফালসাফি অমুকের ফিলোসফি, فلسفه نیچه رو بخونید. নিচার দর্শন তোমরা পড়বা সেখানে। پس ببینید چقدر اختلافات، چقدر جهل در دانشگاه‌های ما حاکم هستش که پیامد و نتیجه و عکس العملش این جامعه‌ای هستش که ما داریم درش زندگی می‌کنیم در دنیا. তাহলে রাজনৈতিক বিশ্ববিদ্যালয়ে দেখলাম যে সেখানে উল্টোপাল্টা রাজনৈতিক আচরণ, উল্টোপাল্টা তৈরি করে করে খবর প্রকাশ করা হচ্ছে। দর্শনিক বিশ্ববিদ্যালয় বললাম যেখানে দর্শন পড়ানো হয়, সেখানেও দেখলাম যে এমন কিছু ব্যক্তিদের দর্শন পড়ানো হচ্ছে যাদের নিজেদেরই খবর নাই যে দর্শন কি জিনিস, তারা নিজেরাই জানে না, এমন সব দার্শনিকদের দর্শন পড়ানো। তাহলে এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে এত ধরনের, এত কিসিমের জ্ঞান, তথাকথিত জ্ঞান নিয়ে আলোচনা, তথাকথিত জ্ঞানের সাবজেক্ট নিয়ে কথোপকথন হচ্ছে, কোথায় ফলাফল কি? دلمون خوشه علوم سیاسی می‌خونیم. আমাদের খুব আমরা গর্ব করে বলি যে আমরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করি, اقتصاد می‌خونیم. অর্থনীতি নিয়ে পড়াশোনা করি, علوم تربیتی می‌خونیم. আমরা নৈতিক চরিত্র গঠনের লেখাপড়া করি, روانشناسی و جامعه شناسی می‌خونیم. আমরা ফিলোসফি সাইকোলজি নিয়ে পড়াশোনা করি, فلسفه می‌خونیم. আমরা ফিলোসফি পড়ি। ببینید چجوری شیطان بر ما مسلط شده در طول تاریخ. তাহলে যদি আমরা দৃষ্টি দেই এই সাবজেক্টগুলোর দিকে, যার কোনো সূত্রই, যার কাছ থেকে এসেছি আমরা তার সাথে সম্পৃক্ত নয়, তাহলে শয়তান কিভাবে তার নিজের আলোচনা দিয়ে, নিজের ধ্যান ধারণা দিয়ে এই কতগুলো দোকান খুলে রেখেছে। اگوسکونت اگر میتونست جامعه رو نجات بده و تعلیم و تربیت رو در جامعه پخش کنه، خودش 6-7 بچه‌ش رو نمیداد به یتیم خونه. বলছে যদি এটা সম্ভব হতো যে সে এখন এই
তার দৃষ্টিভঙ্গি দিয়ে সমাজকে নৈতিকতার পথে প্রচলিত করতে পারবে, সমাজকে অধ্যবসায়ের পথে পরিচালিত করতে কি বলে নৈতিকতার পথে পরিচালনা করতে পারবে, তাহলে সে নিজেই নিজের 8-10টা বাচ্চাকে এতিমখানায় পাঠিয়ে দিত না। خودشو درست میکرد اول ما خودمون رو درست کنیم بعد جامعه رو বলছে যে তাহলে তারা যদি পারতো নৈতিকতার কথা, তারা যদি এখন বলে যে সমাজকে নৈতিকতার পথে চালাবো, তারা যদি পারতো আগে নিজেরা সংযত হতো। یه کتاب به نام امیل نوشته به این اوتر راجع به تعلیم و تربیت صحیح। বলছে যে এমিল একটা এত মোটা হাজার হাজার পৃষ্ঠার বই লিখেছে, নৈতিকতা সম্পর্কে সে ওখানে কথাবার্তা বলেছে। اگوزموند اگر چنانچه میتوانست جامعه رو درست بکنه اول خودش درست میکرد، عاشق یه زن نمیشد معبد برای اون درست بکنه اون بپرسته। کانت যে কথা বলেছে যে যে নৈতিকতার কথা যে বলেছে, সে যদি নিজেকে নৈতিকতা সম্পন্ন মনে করত, নৈতিকতার পথে যদি সে নিজে আগে চলতো, সে নৈতিকতার কথা বলে, তার দর্শনটাই হচ্ছে নৈতিকতা, তাহলে সে ওই এক নারীর প্রেমে আসক্ত হয়ে পড়তো না, তারপরে ওই মানে তার ধর্ম মানে গির্জাতে ওই নারীর সাথে ওই মানে খারাপ আচরণে সে লিপ্ত হতো না, এগুলো করতো না, সে যদি নিজেই নৈতিকতার পূর্ণ হতো। به اعتبار مثلا اگه میتونست جهان رو درست بکنه خودش خیانت نمیکرد به رفیقش نسبت به همسرش। বলছে যে আরেকজন নৈতিকতার কথা যে বলেন, আরেকজন দার্শনিকের কথা উনি বললেন সে যদি নিজেই এতই নৈতিকবান হবেন, নীতিবান হবেন, তাহলে নিশ্চয়ই সে তার বন্ধুর কাছে লজ্জিত হতো না, তার বন্ধুর বউয়ের সাথে মানে আকাম করে তার বন্ধুর কাছে লজ্জিত হতো না। حالا شما برید سرگذشت فلسفه رو مطالعه بکنید ببینید چه زشتی‌هایی در زندگی اینها که نبوده। তাহলে তোমরা এই জ্ঞানগুলোকে যদি সুন্দরভাবে অধ্যয়ন করো, তাহলে দেখতে পাবা যে এই জ্ঞানগুলোর ভিতরে কত নোংরামি, কত নিকৃষ্টতা জ্ঞানের ভিতরে লুকিয়ে আছে। تو فلسفه یه نفر رو میشه پیدا کرد یک مقدار آدم سالمی بوده، اونم ایمانوئل کانت। বলছে যে যদিও তাদের কোনোটাই গ্রহণযোগ্যতা রাখে না, তাদের দৃষ্টিভঙ্গি কোনোটাই আমাদের কাছে গ্রহণযোগ্য, কিন্তু তারপরেও ফিলোসফির ভিতরে, ফিলোসফির দৃষ্টিভঙ্গিতে এই একজন ব্যক্তিকেই একটু পাওয়া যায় যে একটু নমনীয় টাইপের ছিল, সেটা হচ্ছে ক্যান্ট। البته اونم در زندگی شخصیش موفق نبود، ازدواج نکرد، فرزندی نداشت، تنها بود। যদিও তার ব্যক্তিগত জীবনে সে খুব পরিপূর্ণ একটা ব্যক্তি ছিলেন না, সে নিজেও কখনো বিয়ে শাদী করেনি, তার ওই দুরবস্থার কারণে বিয়েও, তার কোনো সন্তানাদি নাই, তার কোনো বংশ পরম্পরাও ছিল না। যে کتابی نوشته شده در به نام در واقع نوعی پلیدی ها و بدکردار، فلسفه بدکردار، اینجوری عنوانش فلسفه بدکردار است، یعنی بدی های فلسفه رو ذکر کرده. آدم مثلا مون به تنش سیخ میشه که اینا رهبران اجتماعی هستن، نظریه پردازان اجتماعی هستن। বলছে যে পশ্চিমা বিশ্বে একটি বই, খুব প্রসিদ্ধ একটি বই রচিত হয়েছে, সেই বইতে ফিলোসফির নিকৃষ্টতম রূপগুলো নিয়ে সেখানে আলোচনা করেছে, যে ফিলোসফির তাদের দর্শনের তারা যে দার্শনিক যারা ছিল, প্রত্যেকটা দার্শনিকের সেখানে মানে আলোচনায় তুলে নিয়ে এসছে, এবং সেই দার্শনিকের দৃষ্টিভঙ্গির ভিতরে কত রকমের খারাপ দৃষ্টিভঙ্গি রয়েছে, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করা হয়েছে। যদি কেউ ওই বইটি পড়ে, সেই বইটি পড়লে গায়ের পশম মানে দাঁড়িয়ে যাবে, গায়ের লোম দাঁড়িয়ে যাবে, কি বিষয়গুলো এখানে বলছে। আর এর মূল কথা হচ্ছে যে আমরা আম্বিয়াদের দর্শন থেকে, আম্বিয়াদের শিক্ষা থেকে, আম্বিয়াদের নৈতিকতা থেকে আমরা দূরে সরে গেছি, যার কারণে আজকের এই অবস্থা হয়েছে। سومین عاملی که باعث تبعیت از جهل میشه بی‌توجهی و بازیچه گرفتن امره। বলছে যে তৃতীয় যে কারণটা, যে জাহিলিয়াতকে অনুসরণ করার তৃতীয় কারণটা হচ্ছে যে আমরা কোনো দৃষ্টি রাখছি না, ভ্রুক্ষেপই করতেছি না, আমরা কি দরকার মানে এরকম একটা মানে খুব খেয়ালিপনা আমরা চলতেছি। دیدید بعضی میگن تو قرن 21 دین ارزش نداره دیگه، چی از دین تبعیت بکنید، لذا تو دین هر چی نظر میدن। বলছে যে এই একবিংশে
এসে শতাব্দীতে এসে অনেকেই বলতেছে যে এই একবিংশ শতাব্দীতে এসে এখন আবার দিনের কথা বলার কি দরকার, দিনের কোনো অর্থ আছে নাকি? এত আমরা ডেভেলপ করে ফেলেছি, এজন্য যে যা পারো দিন সম্পর্কে আলোচনা করো, মতামত দান করো। خداوند در قرآن می‌فرماید و من الناس من یشتری لهو الحدیث لیضل عن سبیل الله بغیر علم. بعضی از انسان‌ها هستن که در واقع میان چیکار میکنن؟ میان سخنان بیهوده رو میخرند. چرا سخنان بیهوده رو میپذیرند و میخرند؟ به خاطری که در واقع ضلالت ایجاد بکنند در امر خداوند، در راه خداوند، در صراط خداوند. از روی نادانی کار انجام میدن، چون نمیفهمن که دین چقدر مهم هستش. میان دین رو خزوبا میگیرن، شوخی میگیرن. ببینید بعضی وقت ما دیگه امر شوخی میگیریم، جدی نمیگیریم، دین رو جدی نمیگیریم. این که جدی نمیگیریم توش خودهای جاهلانه زیاد میکنه। বলছে যে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটিতে এভাবেই বলছেন যে কিছু ব্যক্তি আছে সমাজে যারা বিহুদা কথাবার্তা, অর্থহীন কথাবার্তা, মূল্যহীন কথাবার্তাগুলোকে তারা কিনে নেয় এবং সেগুলোকে অনুসরণের জন্য মানুষের কাছে আহ্বান পেশ করে। যদিও তারা এই বিহুদা মূল্যহীন অনর্থক কথাবার্তাগুলোকে কিনে প্রচার প্রসার করে, সেটাও তার জাহিলিয়াতের উপরে, সেটাও তার নাদান, সেও জানে না যে এই কথাবার্তাগুলো কোন প্রক্রিয়ায় কোন প্রভাব বিস্তার করবে। এবং এর কারণটা হচ্ছে যে তারা ওই খেয়ালিপনার উপরে জীবনযাপন করছে, খেয়ালের উপরে জীবনযাপন করছে, একটা ভ্রুক্ষেপহীন, কোনো প্রয়োজন নাই, কোনো গায়ে লাগায় না এমন একটা ভাবে তারা সমাজে বসবাস করছে। ما نسبت به چیزی که کم اهمیت میدیم، ارزش کمی براش قائل هستیم، توش ممکنه تسامح بکنیم دیگه، یعنی بدون علم هم نظر بدیم। বলছে যে আমরা যে জিনিসগুলোকে খুব মূল্যহীন মনে করি, আমাদের জীবনে আমাদের যে জিনিসগুলোকে আমরা মূল্যহীন মনে করি, কম মূল্যের মনে করি, যেগুলোকে খুব তুচ্ছ তাচ্ছিল্য মনে করি, সেগুলোর ব্যাপারে কিন্তু আমরা খুব বেশি গুরুত্বপূর্ণ কথাবার্তা বলি না। যে যেভাবে পারে বয়ান করুক, আমার একটা ব্যাপার তুচ্ছ তাচ্ছিল্য একটা বিষয়। بابا اشکالی نداره، حالا نماز قضاشو مشکل نداره، درست میشه। হয়তো আমরা এরকমও বলে থাকি না কোনো সমস্যা নেই, নামাজ কাজা হয়েছে, আরে সমস্যা নেই, আবার পরে পড়ে নিয়ে যাবে। جوان بودی روزه نگرفتی، বাবা তুমি যখন জোয়ান ছিলে তখন রোজা রাখোনি, জোয়ান ছিলে তো এই জন্য রোজা রাখোনি, এইভাবে আমরা কাটি। اینطوری وضو بگیر اشکال نداره، قبوله، خدا قبول کنه। এভাবে তুমি তোমার ওযুটা এইভাবে করতে চাচ্ছ, করো, কোনো সমস্যা নেই, আল্লাহ কবুল করে নেবেন। خیلی مهم ما این مسائل اینجوری داریم ها، আমরা আমাদের জীবনে অনেক বিষয় আছে আমরা এরকম ভাবে পার করে দিই, در حالی که نمیدونیم این وضو چه تأثیر تکمیلی به روح ما داره। কিন্তু আমরা জানি না যে অজু শুদ্ধ হওয়া কতটা গুরুত্বপূর্ণ, যে এই শুদ্ধ অজু আমাদের রুহের উপরে কতটা প্রভাব বিস্তার করে এটা আমরা নিজেরা জানি। نمیتونم وضو رو تغییرش بدم، আমার উচিত না, আমি পারবো না, আমার সেই মানে অধিকার নাই আমি অজু পরিবর্তন করে ফেলবো। اما غسل میخوای بخوری، خب یه دفعه برو زیر آب دیگه، همین هم زیر دشواری بسه. خب غسل که آب به بدنت، منظوری که آب به بدنت برسه، کی گفته منظوری که آب به بدن برسه؟ ده ها دلیل دیگه داره که از من و تو پنهانه। বলছে যে গোসল করার মানে যেটা উনি যে গোসলটা আমাদের জন্য প্রয়োজন আর কি, প্রয়োজনীয় যে গোসলটা, ওই গোসলের কথা বলছেন। আমাদেরকে বলা হচ্ছে যে গোসল করো, আমরা কি বলে থাকি আরে বাবা যাও তো ওই শাওয়ারের নিচে একটু মাথা থেকে পা পর্যন্ত ভিজাই চলে আসো, হলো তো, পানি পড়লো। কিন্তু কেন আমাদেরকে গোসল করার পদ্ধতিটা ওভাবে বলেছে তার হাজারটা দলিল থাকতে পারে। یه نفر گفتش از این روشنفکرا به من گفتش که اصلا وضو میدونی چرا لازم شد؟ একজন নিজেকে খুব বিদ্বান ব্যক্তি মনে করে, মানে দৃষ্টিভঙ্গি প্রদানকারী ব্যক্তি আমাকে বললো, উনি বলছেন যে ওনাকে বলেছেন যে জানো কেন অজু করা প্রয়োজন? چون زمان پیامبر مردم آب نداشتن، کثیف بودن। কারণ রাসূলের জামানায় মানুষজনের কাছে পানি সেরকম থাকতো না, পানি পাওয়া যেত না, মানুষজন খুব অপবিত্র থাকতো। پیامبر برای که اینا رو تمیز بکنه واجب کرد که وضو بگیرید। সে তখন ওনাকে বলতেছে আর কি যে এই কারণেই রাসূলুল্লাহ এই অজু করাটাকে ফরজ করে দিয়েছে, যাতে করে ওই ময়লা মাটি দূর হয়। حالا که مردم متمدن شدن، آب که زیاده، دیگه به وضو احتیاج نداریم، همیشه دست رو خودشون میشورن। বলছে যে এখন যেহেতু আমরা এই বিশ্বে অনেক টেকনোলজি আমরা তো আমাদের হাতে আছে, সমস্ত জায়গায় পানি ভরপুর, আমরা সমস্ত সময় তো হাতে মুখে পানি দিচ্ছি, পুরস্করি ধৌত করতেছি, পানি আমাদের কাছে আছে, তো অজু করার দরকারটা কি এখন? پیامبر مجبور شد که غسل بکنن چون نه همون نمیرفتن। বলছে
সেই মানে যে ব্যক্তিটা খুব নিজেকে ইন্টেলেকচুয়াল বলে মনে করতেছে, আমার কাছে কথা বলতেছে আমার সাথে, সে বলতেছে যে রাসূলের জামানায় কেন গোসল করাটাকে ওয়াজিব করে দিয়েছিল রাসূলুল্লাহ, কারণ এই মানুষজন গোসল করতো না। پس اگه اینجوری بخوایم حکم بدیم باید این بگیم پیامبر مجبور شکر موسی میگیرن چون زیاد میخوردن. তাহলে এই যে ইন্টেলেকচুয়াল ব্যক্তিটা জ্ঞানী, নিজেকে খুব জ্ঞানী মনে করছিল যে ব্যক্তিটা আমার সাথে কথা বলছিল, তার দলিল ছিল এরকম যে এখন ওযুর প্রয়োজন নাই, এখন রোজার প্রয়োজন নাই, এগুলোর প্রয়োজন নাই, এখন গোসলের প্রয়োজন নাই। তার মানে তাহলে যদি এটাই হয় তাহলে আমরা কি বলবো যে রাসূলুল্লাহ রোজা রাখতে বলেছিলেন এই কারণে, তাহলে রাসূলের জামানায় লোকজন অনেক বেশি খাইতো তাই রাসূল বলেছিলেন রোজা রাখতে। আচ্ছা আর বিস্তার মার্কেট বাদ রোজা বেরিয়ে না চুন বিস্তার করে না সব না রাখি। তাহলে যদি তাই হয় তাহলে উত্তর হবে এটাই যে তাহলে আজকের জামানায় ওই জামানা থেকে লোক বেশি খায়, তাহলে তো আরো বেশি করে রোজা রাখা দরকার। এখন پیامبر مجبور شد که حج کنن، چرا؟ جهاد بکنن، چرا؟ در واقع عمل زکات بدن، خمس بدن، چرا؟ বলছে যে আজকে এখন এসে সবাই এই প্রশ্নগুলো করতেছে যে রাসূলুল্লাহ কেন হজে যেতে বলেছেন, কেন যাকাত দিতে বলেছেন, কেন খমস দিতে বলেছেন, এগুলো কেন বলেছেন, কেন প্রশ্ন তুলতেছে এখন সবাই। این به خاطر چه؟ به خاطر که دین رو یک امر فرعی میدونیم। কারণ এর কারণটা হচ্ছে এটা যে আমরা দিন নামক যে বিষয়টা আমাদের উপরে অর্পিত হয়েছে সেই বিষয়টাকে আমরা একটা শাখা প্রশাখা মনে করি আমাদের یک امر غیر جدی میدونیم এবং এমন একটি নির্দেশনা যে নির্দেশনাটাকে আমাদের প্রয়োজনহীন একটি নির্দেশনা মনে করি দিনকে। هزار بچه‌مون رو 1000 تا کلاس براش درست می‌کنیم، کلاس نقص و موسیقی و آواز و نمیدونم زبان و چی یک کلاس قرآن برای بچه‌مون نمی‌ذاریم। এই কারণে যে একটা গুরুত্বহীন অপ্রয়োজনীয় নির্দেশ দিনটাকে মনে করি বলেই আমার ছেলেকে আমি 1000টা ক্লাসে অংশগ্রহণ করাই, বাদ্যযন্ত্র, সঙ্গীত, ক্রীড়া, ভাষা, ইংরাজি, অমুক তমুক 1000টা আমি ক্লাসে অংশগ্রহণ করাই, তার জন্য একটা কোরআনের ক্লাস আমি তার জন্য করাই না। আমি শোনো খানবাদার যখন হেদারে নাই কোরআন বসলে চাঁদে চলো মুসলমান মাস বলছে যে অনেক পরিবার হয়তো তোমরা দেখতে পাবা, তোমাদের জানা আছে যে ওই পরিবারের কর্তা পিতা হয়তো জীবনে কোনোদিন একটা কোরআনের পাতা উল্টিয়ে দেখেনি, মুসলমান কিন্তু কোরআনের পাতা উল্টিয়ে, কারণ দিনকে কঠিন ভাবে আঁকড়ে ধরেনি। وقتی دین رو جدی نگیریم هر نظری در رابطه با دین عموما میپذیریم چون جدی نیست، صرف شوخیه، یه چیزی در واقع فرعیه। তাহলে দিনকে যদি আমরা গুরুত্বপূর্ণ মনে না করি, দিনকে যদি আমরা গুরুত্বহীন মনে করি, সেক্ষেত্রে যে কোনো দৃষ্টিভঙ্গি আমরা ওই দিনের ক্ষেত্রে গ্রহণ করতে আমরা মানে কোনো সংকোচ বোধ করবো না, আমাদের সামনে কোনো সংকোচতা আসবে না, যে কোনো মানে বক্তব্য যে কোনো দৃষ্টিভঙ্গি আমরা গ্রহণ করে নিতে পারি দিন সম্পর্কে। خب اگه کسی از جهل پیروی کرد این نتیجهش چی میشه؟ যদি কোনো ব্যক্তি জাহিলিয়াতকে অনুসরণ করে তাহলে তার ফলাফল কি? گمراهی دیگران، গোমরাহি হবে এবং বিচ্যুতিপূর্ণতা হবে। خداوند میفرماید که شما فکر نکنید کسانی که از روی جهل حکم دادن فکر نکنید فقط وزر و وبال خودشون به سرور میبرن، بلکه اونهایی رو هم که گمراه کردید وزر و وبال اونها هم به گردن شما هست। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এভাবে বলছেন, যে ব্যক্তি অন্যদেরকে গোমরাহ করলো, অন্যদেরকে ভুল তথ্য উপাত্ত দিয়ে বিভ্রান্ত করলো, ওই ব্যক্তি শুধুমাত্র নিজের কাজের জন্য সাজা প্রাপ্ত হবে না, বরং যাদেরকে গোমরাহ করেছে, যারা যতগুলো ব্যক্তি গোমরাহ হয়ে গেছে তাদেরও সাজা ওই ব্যক্তির উপরে বর্তাবে। লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামাহ ওয়া মিন আওজারিল্লাযিনা یدلونهم بغیر علم، یعنی اوزار اون کسانی که شما گمراه کردید اون مقدارش که بر از گمراهی شما بودش اون هم به گردن شماست। পবিত্র কোরআন আবার সেই পবিত্র কোরআনের আয়াত থেকে আবারও আরেকটা আয়াত থেকে এই প্রমাণ করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন যে শুধু তোমাদের মানে বিচ্যুতি নিজেদের জন্যই নয়, তোমাদের বিভ্রান্তমূলক তথ্য উপাত্ত বা তোমাদের বক্তব্যগুলো শুধুমাত্র তোমাদের জন্যই নয়, বরং তোমাদের জন্য তো আছে ওটা স্থায়ীভাবে, যাদেরকে তোমরা গোমরাহ করেছো, যাদেরকে তোমরা বিচ্যুতির পথে নিয়ে গেছো, তাদেরও ওই গোমরাহি, তাদেরও ওই বিচ্যুতির সমস্ত দেনা পাওনা তোমার ঘাড়ে বর্তাবে। আর এই ব্যক্তি যারা যে ব্যক্তি তাদেরকে গোমরাহ করেছে, এই ব্যক্তি হবে ওই কাল সেই আখিরাতের দিনে সে হবে তাদের ইমাম।
বলছে যে পবিত্র কোরআনের নির্দেশ অনুযায়ী কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি তার ইমামের সাথে ওই দিন ডাকা হবে। যদি কোন ব্যক্তির ইমাম উপযুক্ত ইমাম, সত্য ইমাম হয়ে থাকে, তাহলে তার জন্য ভালোটাই নিয়ে আসবেন ফলাফল আল্লাহর কাছ থেকে। যদি কোন ব্যক্তির ইমাম হয় খারাপ, নষ্ট, তাহলে তার জন্য আল্লাহর কাছ থেকে নষ্টটাই নিয়ে আসবে। ياخذوا مقامهم يوم القيامة فأوردهم النار بئس الورد النار. فرعون روز قیامت در واقع جلوی قومش حرکت میکنه، چون اون قوم رو فرعون منحرف کرده بود و اونها رو وارد جهنم میکنه. چه بد جایگاهی و چه بد فرودگاهی است. বলছে পবিত্র কোরআন এভাবে ঘোষণা দিচ্ছে যে কিয়ামতের দিন ফেরাউনিয়ানদের, মানে ফেরাউনের যে জাতি, যে গোত্র, সেই ফেরাউনদের সেই জাতির গোত্রের সামনে সামনে হাঁটবে এবং তাদেরকে পথ নির্দেশনা দিয়ে তার পিছন পিছন জাহান্নামের ভিতরে প্রবেশ করবে এবং জাহান্নামের ভিতরে প্রবেশ করে কে নিকৃষ্ট জাহান্নামের নিকৃষ্ট জায়গায় না সে অবস্থান করবে। পবিত্র কোরআন এই ঘোষণা দ্বিতীয় যে ফলাফলটা মানে আমাদের সামনে উপস্থিত হবে সেটা হচ্ছে যে বাইয়াত করা, এই মানে তাদের নষ্ট চিন্তা ভাবনা। اونایی که برای خدا شریک قائل شدن، برای خدا فرزند قائل شدن، نسبت ناروا به خدا دادن دیگه. از روی علم بود؟ نه، از روی جهل. বলছে যারা কোন নবীকে আল্লাহর সন্তান হিসেবে বা খোদা হিসেবে যারা নির্ধারণ করেছে, তাদের এই যে যারা বায়াত করেছে, তাদের এই কথায় যারা অনুসরণ করেছে, তাদের মানে এই ফলাফল আসবে, খুবই দ্রুত ফলাফল আসবে। তারা কি জ্ঞানের উপরে কথা বলেছিল? না, নিশ্চয়ই তারা জাহেলিয়াতের উপরে কথা বলেছে। همه بت‌پرستی‌هایی که در طول تاریخ بود و الان به صور دیگه هستش، همش به خاطر تبعیت از غیر علم هست، تبعیت از جهله. বলছে যে সৃষ্টি শুরু থেকে এ পর্যন্ত মানে মূর্তি পূজারী যা ছিল, এখন মূর্তি পূজারীতে এক এক সময় যোগে যোগে বিভিন্ন রূপ লাভ করেছে। এখন একটা ভিন্ন প্রক্রিয়ায় মূর্তি পূজারকরা রয়েছে। এই মূর্তি পূজারকরা যে তাদেরকে খোদা মনে করে যে মূর্তি পূজারী করেছে, তারা কি জ্ঞানের উপরে দাঁড়িয়ে কি কাজটা করেছে? না, তাদের ওখানেও রয়েছে সেই বিচ্যুতি, তাদের ওখানেও রয়েছে সেই মানে অজ্ঞানদের, যারা জ্ঞানহীন লোক ওই মতবাদ তৈরি করেছে যেটা জ্ঞান হিসেবে মানে প্রতিষ্ঠা করতে সক্ষম। خداوند در قرآن به ما میگه که جعلوا الله شرکاء الجن والانس جن و خلقهم و خلقوا له بنین و بنات بغیر علم سبحانه و تعالی عما یصفون. اینا اومدن در واقع برای خدا شریک جنی قرار دادن و از خلق خدا شریک قرار دادن و برای خدا دختر و پسر قرار دادن. به خاطر چی؟ به خاطر بغیر علم، به خاطر تبعیت از جهل. আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াতে পরিষ্কারভাবে বলছেন যে এই ধরনের লোকজন, এই ধরনের ব্যক্তিবর্গরা আমার শরীক তৈরি করেছে। আমার ছেলে, আমার মেয়ে, আমার জিনরা আমার সাথে শরীক করেছে জিনদের দিয়ে। আমার ছেলে তৈরি করেছে, আমার মেয়ে তৈরি করেছে, বিভিন্ন বিষয় দিয়ে আমার সাথে শরীক করার চেষ্টা করেছে। এরা কি কারণে করেছে? জাহাল। পবিত্র কোরআনে বলছে তাদের ভিতরে যে জেহালাত, জাহেলিয়াতটা তাদের বিষয়ে, তার মানে নির্বোধতা, নির্বোধিতা তাদের ভিতরে, অজ্ঞানতা তাদের ভিতরে কাজ করেছে। خسران و زیان نتیجه تبعیت از غیر علم است. বলছে যে জ্ঞানের আনুগত্য না করা, জ্ঞানহীন বক্তব্য, মতবাদ, দিক নির্দেশনাকে আনুগত্য করার ফলাফল হচ্ছে সেটা হচ্ছে যে একেবারে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। كفر و شرک نتیجه تبعیت از غیر علم است. বলছে যে আমাদের যে ভয় ভীতি সেগুলো ওই জ্ঞানহীন মতবাদের আনুগত্য করার। ببینید علم چقدر ارزشمنده، جهل چقدر بده. বলছে তাহলে আমরা বুঝতে পারলাম যে জ্ঞান কতটা গুরুত্বপূর্ণ এবং অজ্ঞানতা, জাহাল কতটা নিকৃষ্ট। حضرت پیامبر میفرمایند که بهترین چیز علم و بدترین چیز جهله. এই জন্য রাসূলুল্লাহ আমাদেরকে বলেছেন যে সর্বোত্তম জিনিসটা হচ্ছে জ্ঞান আর সর্বনিকৃষ্টতম জিনিসটা হচ্ছে জাহাল। کسی که در واقع لا تقف ما لیس لک به علم رو برگردی بهش، یعنی پیروی نکن از اون چیزی که علم نداری. کسی که علم نداره باید همچنان بایسته، خودشو در مرحله شک قرار بده. حداقل هیچ وقت نباید جلوتر بره، در جهل نباید فرو بره و از پایگاه جهل نباید حکم صادر بکنه. বলছে রাসূলুল্লাহর দিক নির্দেশনা হচ্ছে এটাই, যদি আমার কাছে জ্ঞান না থাকে তাহলে আমার উচিত হবে দাঁড়িয়ে যাওয়া, আমি আর অগ্রসরিত হব না।
আমাকে দাঁড়িয়ে যাওয়া এবং আমাকে সন্দেহ প্রকাশ করতে হবে যে আমি যেটা করতে চাচ্ছি বা যে জায়গায় এগোতে চাচ্ছি সেখানে তার পরিধি কি, তার পরিস্থিতি কি, সে ব্যাপারে সন্দেহ পোষণ করা এবং আমার এগোনোটা ঠিক হবে কিনা, আমি যে জ্ঞান নাই আমার এগোনোটা কোন পর্যায়ে, নিজের প্রতি নিজেকে সন্দেহ পোষণ করা এবং দাঁড়িয়ে যাওয়া, সে যেন কখনোই জ্ঞান ছাড়া অপসরিত না হয়। اللهم صل على محمد وعلى محمد. اللهم اني اعوذ بك من هيجان الحرص وصعوبة الغضب وغلبة الحسد وضعف الصبر وقلة الغناء وشخوصة الخلق وإلهاب الشهوة وملكة الحمية ومطاوعة الهوى ومخالفة الهدى وسنة الغفلة وتعاطي الكلفة وإيثار الباطل على الحق والإصرار على المعثر واستسهال المعصية واستكبار الطاعة ومباغاة المفترين والإصرار بالمغلين وسوء الولاية لمن تحت أيدينا وترك الشكر لمن استنى على عارفة عندنا أو أن نحضر ظالما أو نحضر ملهوفا أو نلوم ما ليس لنا حد أو نقول في العلم بغیر العلم. خدای پناه میبریم تو از این که در علم حکمی رو صادر بکنیم که از روی جهل باشه. اللهم صل علی محمد و محمد و